আমার ভাই সুন্দর একটা ছবি তুলতেছেন আমার, আমি আশা করি অনেক। এটা কি কি কাজে লাগে বলুন তো একটু। রাইট, এটা হচ্ছে এই বলটার নাম হচ্ছে স্ট্রেস বল। আরো আছে খালি স্ট্রেস বল। 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে ব্লাড সার্কুলেশন হয়, 3 নাম্বার আমাদের ব্লাড প্রেশার যাদের হাই, ডায়াবেটিস আছে তাদের জন্য এটা অনেক উপকার করে, স্ট্রেস কমাতে অনেক সাহায্য করে, নার্ভ সিস্টেমটাকে সতেজ রাখে, রক্ত চলে, যে ব্লাড সার্কুলেশন এটা অনেক বেশি হবে। এছাড়া আমাদের যারা ডায়াবেটিস আছে, প্রেশার আছে, সবার জন্য এটা খুবই জরুরি। ব্যবহার করবো কতক্ষণ? এটা 8-10 বার করে আমরা করেন, কোনো সমস্যা নেই। দিনের শুরুতে, দিনের শেষে, ঠিক আছে, অনেক ভালো হবে। আপনার নাম হচ্ছে মমিনুল হক? জি জি জি। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? সৈয়দপুর, নীলফামারী। মানে সব আছে এখানে কি কি জিনিস আছে আপনার? এখানে আছে হচ্ছে স্ট্রেস বল আছে, প্রেশার ডায়াবেটিস চেক করতে হবে, প্রেশার এবং ডায়াবেটিস, এবং ডায়াবেটিস মেশিন বিক্রি করি, অন্য অন্য মেশিনগুলো তার মেশিনগুলো আজকে এগুলো পার পিস কত? পার পিস 50। না না না, মনে করুন ডায়াবেটিস, প্রেশার এগুলো আপনি কি করেন না? মানুষের তো ভুল হতে প্রশ্নের কারণে মনে ভুলে গেছে। ঠিক আছে, শুক্রিয়া। 8-10 টাকা দিতে বললাম তো, হাইওয়ে থেকে গেল, হ্যাঁ হাইওয়ে থেকে গেল, চাষাবাদি থেকে গেল, শিকার হওয়ার পরেই তো আমি নিলাম। তাই আমি শিকার হইছি। আরে কেমন হলো তো? এই ব্যবসাটা কতদিন চলছে আপনার? 2 বছর 7 মাস। তুমি কি লাইভ করতেছো? না, লাইভ না। 2 বছর 7 মাস। তাহলে এর আগে আমি 35 ইয়ার জব করেছি, কিসে জব করছেন আপনি? বিভিন্ন এনজিও সেক্টরে। এটা দিয়ে মানুষ উপকৃত হয় এরকম কোনো রিভিউ আছে আপনার কাছে? হ্যাঁ, বহু লোক, বহু লোক। আমি কক্সবাজার কোর্টে বসে বেশিরভাগ সময়, আমি কক্সবাজার কাজ করি, আমি বিভিন্ন এনজিও সেক্টর, বিভিন্ন জেলায় কাজ করেছি। তাহলে আপনার পরিচয়টা একটু ভালো করে দেন তো নিজের মুখে। আমি বলেন তো, আপনার পুরোটা বলেন। আমি মোহাম্মদ মমিনুল হক, আমার বাসা সৈয়দপুর, নীলফামারী। আমি জব করেছি 35 ইয়ার্স বিভিন্ন এনজিও সেক্টরে। 1987 29 আগস্ট থেকে শুরু করেছি এনজিও সেক্টরে, হেলথ সেক্টরে। হেলথ থেকেই সর্বশেষ 30 জুন 2022 অবশ্যই নেই, এবং বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে মানুষকে হেলথ অ্যাওয়ারনেস করি। অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষ সচেতন হয়, তারা ডায়াবেটিস এবং প্রেশার সম্পর্কে জানতে পারে, নিজের সম্পর্কে জানতে পারে, দেশ ও জাতিকে সচেতন করায়। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।